কে মুঘল দরবারের সর্বশ্রেষ্ঠ গায়ক ছিলেন? মুঘল দরবারের সর্বশ্রেষ্ঠ গায়ক ছিলেন ফৈজি বাওয়ারা, পারভেজ, তানসেন, মীরাবাই। সঠিক উত্তর হয়ে যাবে অপশন তানসেন। তানসেন মুঘল দরবারের সর্বশ্রেষ্ঠ গায়ক। তানসেন কে ছিলেন? তানসেন ছিলেন একজন আকবরের দরবারের নবরত্ন। চলো আমরা সংক্ষিপ্ত তানসেন জেনে নিই। মুঘল দরবারে একজন সর্বশ্রেষ্ঠ গায়ক ছিলেন কে? তানসেন। আকবরের দরবারে নবরত্নদের মধ্যে একজন হচ্ছে তানসেন। তানসেনের আসল নাম কি? তানসেনের তানসেনের আসল নাম হলো রামতনু পান্ডে। আকবরের নবরত্নগুলোর মধ্যে এক আবুল ফজল, টোডরমল, ফৈজি, মোল্লারা পিয়াজা, আব্দুর রহিম খান, বীরবল, তানসেন, আজিউদ্দিন এবং রাজা মান সিং। এ ছিল আকবরের দরবারে নবরত্ন। রাজা মান সিং ছিল প্রধান সেনাপতি। পরবর্তী দ্য টেস্ট অফ মাই লাইফ, দ্য টেস্ট অফ মাই লাইফ এর আত্মজীবনী। দ্য টেস্ট অফ মাই লাইফ হচ্ছে যুবরাজ সিং এর আত্মজীবনী। অপশন যুবরাজ সিং এর আত্মজীবনীর নাম কি? অফ মাই লাইফ। এর পাশাপাশি বাকি অপশনগুলোরও আত্মজীবনীর নাম কি সব চলো। টেন্ডুলকারের আত্মজীবনীর নাম হচ্ছে প্লেইং অ্যান্ড ওয়ে। সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী অর্থাৎ অটোবায়োগ্রাফি ওয়ান সেঞ্চুরি ইজ নট এনাফ। গাভাস্কারের আত্মজীবনী দেশ। মিল্খা সিং এর আত্মজীবনী দ্য রেস অফ মাই লাইফ। মেরি কমের আত্মজীবনী আনব্রেকেবল। খুব আগত এক্সামগুলো। পরবর্তী প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় অলিম্পিকে পদক জিতেছেন। ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় অলিম্পিক পদক অপশন সাইনা নেহওয়াল। সাইনা নেহওয়াল প্রথম ভারতীয় অলিম্পিক মেডেল জিতেছে ব্যাডমিন্টন। কত সালে মেডেল জিতেছে? 2012 সালে লন্ডন অলিম্পিকে। মেডেল পেয়েছিলেন ব্রোঞ্জের মেডেল পেয়েছিলেন। সাইনা নেহওয়াল কোন রাজ্যের বাসিন্দা? সাইনা নেহওয়াল হলো হরিয়ানার বাসিন্দা। 2024 সালে প্যারিস অলিম্পিকে ভারত মোট 6টি জিতেছে। তার মধ্যে একটি হচ্ছে রূপো এবং 5টি হচ্ছে ব্রোঞ্জের মেডেল। নীরজ চোপড়া রৌপ্য মডেল রৌপ্য মেডেল পেয়েছেন জ্যাভলিন থ্রোতে এবং মনু ভাকের পেয়েছেন ব্রোঞ্জের মেডেল। ব্রোঞ্জের মেডেল পেয়েছেন 10 মিটার এয়ার পিস্তল ব্যক্তিগত ইভেন্টে, হচ্ছে যৌথ ইভেন্টে। এছাড়াও আমান সেহরাত ব্রোঞ্জ ব্রোঞ্জের মেডেল পেয়েছে ফ্রিস্টাইল কুস্তি 57 কেজি। পরবর্তী উত্তরাখণ্ডের রাজধানীর নাম। উত্তরাখণ্ডের রাজধানী আমরা প্রত্যেক অপশন দেহরাদুন। উত্তরাখণ্ডের রাজধানী হয়ে গেল দেহরাদুন।
পরবর্তী প্রশ্ন। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজধানী কি? ওয়েস্ট বেঙ্গলের রাজধানী ইন্ডিয়াতে, আমাদের ভারতে কতগুলি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? 28টি রাজ্য, 8টি অঞ্চল, ইউনিয়ন টেরিটরি। 28টি রাজ্য এবং তাদের কেন্দ্রশাসিত অঞ্চলে রাজধানীগুলো আমরা ডিভিশন করি। অরুণাচল প্রদেশের রাজধানী আমরা সরি অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর, অন্ধ্রপ্রদেশের অমরাবতী, আসামের বিহারের পাটনা, রায়পুর, গোয়ার পানাজি, গুজরাটের গান্ধীনগর, হরিয়ানার চণ্ডীগড়, হিমাচল প্রদেশ ঝাড়খণ্ডের রাঁচি, কর্ণাটক ও বেঙ্গালুরু তিরুবনন্তপুরম, মধ্যপ্রদেশ ভোপাল, মহারাষ্ট্রের মুম্বাই, মণিপুরের ইম্ফল, মেঘালয়ের শিলং, মিজোরামের আইজল, নাগাল্যান্ডের উড়িষ্যার ভুবনেশ্বর, পাঞ্জাবের চণ্ডীগড়, রাজস্থানের কটক, তামিলনাড়ুর তেলেঙ্গানার হায়দ্রাবাদ, ত্রিপুরার আগরতলা, উত্তরপ্রদেশ লখনউ, উত্তরাখণ্ড দেহরাদুন এবং ওয়েস্ট বেঙ্গলের কলকাতা। 8টি তাদের আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার, চণ্ডীগড়ের চণ্ডীগড়, দাদরা নগর হাভেলি এবং দমন দ্বীপের নিউ দিল্লি, জম্মু ও কাশ্মীরের লাক্ষাদ্বীপ, কাওয়ারাদ্বীপ, পুডুচেরি, লাদাখে। পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিতের মধ্যে কাকে চিরস্থায়ী বন্দোবস্তের বলা হয়? চার্লস কর্নওয়ালিসকে। হয়ে যাবে কর্নওয়ালিসকে বলা হয় সিভিল সার্ভিসের জন্য কাকে বলা হয়? চার্লস কর্নওয়ালিস। একটু দিলাম, লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিসের জনক। জন স্বরূপ চার্টার অ্যাক্ট, লর্ড ওয়েলেসলি অধীনতামূলক প্রবর্তন করেন, ফোর্ট উইলিয়াম কলেজ 1800 প্রতিষ্ঠা করা হয়েছিল। শিখ গুরু খালসা পান্থ করেন। খালসা পান্থ হয়ে যাবে অপশন বি। শিখ গুরু গুরু নানক কে ছিলেন? গুরু নানক ছিলেন ধর্মের লঙ্গরখানা প্রবর্তক। গুরু নানক জন্মগ্রহণ করেন লাল মন্দির। গুরু অর্থাৎ গুরু অঙ্গদ গুরুমুখী বর্ণমালা প্রবর্তন করেন। আট গুরু অমর দাস। মঞ্জিস নামে 22টি ভাগ করা হয়। গুরু রামদাস এবং পঞ্চম গুরু ছিলেন গুরু অর্জুন দেব। আদি গ্রন্থ সাহেবা রচনা করেন। দশম গুরু বা শেষ গোবিন্দ সিং। খালসা বাহিনী বা খালসা পান্থ। পরবর্তী প্রশ্ন। কোন ভারতীয় শাসক মহীশূরের বাঘ নামে পরিচিত? মহীশূরের বাঘ নামে পরিচিত হয়ে যাবে অপশন। মহীশূরের বাঘ নামে
পলাশীর যুদ্ধে ইস্ট কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ অপশন কোম্পানির বিরুদ্ধে সিরাজউদ্দৌলা পলাশীর পলাশী যুদ্ধ অপশন সাহিত্য একাডেমির সদর দপ্তর সাহিত্য একাডেমির সদর দপ্তর নিউ দিল্লি অপশন তাহলে সাহিত্য একাডেমি কোথায় নিউ ভারতের জাতীয় আয় প্রতি কে গণনার চেষ্টা করেন দেবে অপশন ডি দাদাভাই নওরোজি দাদাভাই নওরোজি আয় চেষ্টা করেন পরবর্তী হচ্ছে প্রার্থনা সমাজ কোথায় প্রতিষ্ঠিত হয় কে প্রতিষ্ঠা করেন এবং কত সালে প্রতিষ্ঠা কমেন্টে